তো সবাইকে স্বাগত জানাই খানদানি গার্ডেনে। আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটি কিসের উপর হতে চলেছে। তো ঠিকই ধরেছেন, আজকের ভিডিও মূলত কামরাঙা গাছের কীভাবে যত্ন পরিচর্যা করতে হয়, কামরাঙা গাছে যখন ফুল আসে তখন কি করতে হয়, এবং ফুল থেকে গুটি দাঁড়ানোর পরে তখন কি খাবার দেবেন বা কি যত্ন পরিচর্যা করবেন তার উপরে আজকে আলোচনা হবে। গাছে যখন ফুল ছিল তখন মিরাকুলান স্প্রে করেছিলাম, আর এখন গাছে যেহেতু ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, ছোটো ছোটো গুটি তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমাদের গাছের অবশ্যই খাবার দিতে হবে। গাছে খাবার না থাকলে, পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকলে গাছ ফলগুলোকে ঝরিয়ে দেবে। খাবার দেওয়ার আগে আমি টবটিকে ভালোভাবে খুঁজে পরিষ্কার করে নেব। আর যেহেতু গাছে ফল আছে, তো আপনারা চেষ্টা করবেন যতটা ওপর দিয়ে হয় হালকা হালকাভাবে খুঁজে নিতে। বন্ধুরা, যেহেতু গাছে এখন ফল আছে, তো আমি তেমন ভালোভাবে আমি খসাতে পারছি না। গাছ ফল ঝরিয়ে দিতে পারে, বেশি যদি গাছ চোট খায়, গাছের শিকড় যদি নষ্ট হয় বেশি, তার কারণে বেশি করব না। এর উপর দিয়ে হালকা হালকাভাবে করে নিয়েছি, আর এর উপর দিয়ে আমি খাবারটা দিয়ে দেবো। তো চলো, খাবারটা কেমনভাবে তৈরি করবে, কী কী দিতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পাতা পচা সার আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো। এই পাতা পচা সার এটা কেনা সার না, এটা বাড়িতে তৈরি করা সার। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, তাতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বিনা খাটনিতে বিনা পরিশ্রমে আপনারা পাতা পচা সার পেতে পারেন। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এখানে আছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমি নিয়ে নেব 2 মুঠ পরিমাণ নিয়ে নেব। শিংকুচি আমি 2 মুঠ পরিমাণে নিয়ে নেব। নিম খোলটাও 2 মুঠ পরিমাণে নিয়ে নেব। এখানে আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল আছে সরষের খোল, তাই সরষের খোল অল্প করে দিয়ে দেবো। এই সরষের খোলটা দিলে কি হয়, গাছে যদি কোনো রকম কেঁচো থাকে বা শামুক থাকে তাহলে সেইগুলো আর হয় না। বন্ধুরা, এ তো গেল অর্গানিকভাবে নিয়ে নিয়েছি জৈব সার। আর আমি যেটা নেব, এতে তো এনপিকে, এতে তো নাইট্রোজেন, পটাশ, ফসফরাস আছে, অবশ্যই আছে, সবগুলো আছে, মজুদ আছে, কিন্তু তারপরেও এগুলো ধীরে ধীরে কাজ করে। একবারে মানে দেওয়ার পর থেকেই কাজ করে না, এগুলো কাজ করতে ধীরে ধীরে কাজ করে। তো গাছে যেহেতু ফল আছে, তাই আমি একটু রাসায়নিকভাবেও সার ব্যবহার করব। এনপিকে অল্প করে, নাইট্রোজেন, পটাশ আর ফসফরাস একসাথে, এই 3টে সার একসাথে দেওয়া আছে, একদম অল্প মাত্রায় দিয়ে দেবো। বেশি দেবো না, বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু গাছের ফল ঝরিয়ে দেবে। নতুন বাগানিরা আপনারা রাসায়নিক সার থেকে দূরেই থাকবেন, আপনারা জৈব সারই ব্যবহার করবেন। তো এইগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। চারি সাইডে এরকমভাবে দিয়ে দেবেন। বন্ধুরা, আমার টবটা যেহেতু বড় টব, তাই আমি একটু পরিমাণটা বেশিই দিচ্ছি। আপনারা টব অনুযায়ী অন্য গাছে যেমন খাবার দেন, ঠিক তেমনভাবে এতেও দিয়ে দেবেন। দিয়ে এবারে গাছে জল দিয়ে দিতে হবে। গাছে ভালোভাবে জল দিয়ে দেব। আর কামরাঙা গাছের রোগবালাই বলতে তেমন একটা কিছু দেখা যায় না, এতে শুধু বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণটা দেখা যায়। আপনারা যখন গাছে ফুল আসবে তখন একবার মিরাকুলান স্প্রে করে দেবেন, আর ঠিক এই সময় বা কিছুদিন পর গিয়ে যখন ফুল থেকে গুটিগুলো দাঁড়িয়ে গিয়েছে তখন আরেকবার মিরাকুলানটা আপনারা চাইলে স্প্রে করে দিতে পারেন। তাতে ফলের আকারও বড় হবে আর ফল তুলনামূলক কম ঝরবে। বর্ষাকালে যেহেতু ফাঙ্গাসের আক্রমণ হয়, ফাঙ্গাস লাগলে কী হয় না, ডালগুলো শুকিয়ে যায়, কিছু কিছু ডাল। তো তার জন্য আপনারা নিয়মিত ফাঙ্গিসাইডটি স্প্রে করবেন। আর যদি গাছে এরকম ফুল থাকে তাহলে আপনারা খবরদার কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না। তাহলে কি হবে না, গাছে কোনো রকম পোকামাকড়ের আনাগোনা না হলে তো আপনার যে ফুলগুলো আছে সেগুলো পরাগ মিলন হবে না। তো তার জন্য আপনারা এই সময় কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।